জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে। কুম্ভ রাশিকে কেন্দ্র করে হতে চলেছে, শনিদেবকেও কেন্দ্র করে হতে চলেছে আজকের এই ভিডিওর বিষয়বস্তুটি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের অনেকটাই উপকারে আসবে। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত, রাশি সংক্রান্ত, বাস্তু টিপস, টোটকা এবং ইউনিভার্সকে কেন্দ্র করেও কিন্তু বিশেষ ভিডিও হয়ে থাকে, সংখ্যাতত্ত্বকে নিয়েও কিন্তু ভিডিও হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি অতি সত্বর পৌঁছে যায়। এবং আপনাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থেকে সাপোর্ট করার অসংখ্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। চলুন আজকের ভিডিওটি যেটি আছে শুরু করব। আজকের ভিডিওর মাধ্যমে আমরা যেটা জানতে চলেছি, কুম্ভ রাশির বৃত্তান্ত এবং শনিদেবকে কেন্দ্র করেও কিন্তু হচ্ছে। তো কুম্ভ রাশিতে শনি, এটি আমরা সকলেই জানি। আজকে বিগত 2 বছর ধরে কিন্তু শনিদেব কুম্ভ রাশিতেই বিরাজ করছেন। তো 4 রাশিকে কষ্টের সুফল কিন্তু দিতে চলেছেন বড় বাবা। 15ই নভেম্বর থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে কিন্তু প্রত্যক্ষ গমন শুরু করতে চলেছেন। তো জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের এই প্রত্যক্ষ হওয়ার অত্যন্ত শুভ এবং ইতিবাচক বলে মনে করা হচ্ছে। এতে 5টি রাশির ওপর কিন্তু বিশেষ শুভ প্রভাব ফেলতে চলেছে। যেই রাশিগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি রাশি রয়েছে, যদি সেই রাশিগুলির মধ্যে আপনিও থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যেই রাশিগুলি রয়েছে সেগুলি মেষ, কর্কট, কন্যা, মকর এবং কুম্ভ। তো সেই রাশিগুলির মধ্যে আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটির সঙ্গে থাকুন। যেহেতু 15ই নভেম্বর থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে প্রত্যক্ষ গমন করতে চলেছেন, এর ফলে প্রত্যেকটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই রাশিগুলির মধ্যে যেটির প্রথম রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত লাভজনক হতে চলেছে। ব্যবসায় প্রবল লাভের সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে সম্মানও কিন্তু বাড়তে চলেছে প্রচুর পরিমাণে। নতুন চাকরিরও কিন্তু সুযোগ পাবেন এবং কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থনও কিন্তু লাভ করতে সক্ষম হবেন। শনিদেবের এই প্রত্যক্ষ গমনে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য এবং সফলতা কিন্তু নিয়ে আসতে চলেছে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের প্রত্যক্ষ হওয়ায় ব্যবসায় লাভ এবং অগ্রগতির সম্ভাবনাও কিন্তু বাড়তে চলেছে। বিশেষত যারা লোহা, তেল বা মদের ব্যবসা বা অ্যালকোহল জাতীয় কোনো ব্যবসায় যুক্ত রয়েছেন, তারা এই সময়ে বিশেষ সুবিধা কিন্তু পেতে চলেছেন। এছাড়াও ব্যবসায় নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত কোনো কাজে এগিয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে কর্কট রাশির জাতক জাতিকাদের। পরিবার থেকে সমর্থনও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই, যেখানে আপনারা পরিবারের সমর্থনে অনেকগুলি কাজে কিন্তু অগ্রগতি করতে পারবেন। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শনিদেবের এই প্রত্যক্ষ গমনটি স্বস্তিদায়ক হতে চলেছে। পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়া এবং শারীরিক অসুস্থতা থেকে কিন্তু আরোগ্য লাভের সম্ভাবনাও থাকছে। আমদানি রপ্তানি কাজেও কিন্তু সাফল্য আসবে প্রচুর পরিমাণে। তবে সন্তানদের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক সম্পর্কটিও কিন্তু অত্যন্ত ভালো থাকবে। আপনাদের পারিবারিক কোনো ঝামেলা বিবাদ যদি থেকে থাকে, সেই রাশির কিন্তু কন্যা রাশির জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো এবং অত্যন্ত সুফল হতে চলেছে, কারণ আপনাদের পারিবারিক জায়গাটি কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেবের প্রত্যক্ষ গমনের সুবাদে অর্থ এবং বিনিয়োগের ক্ষেত্রে লাভবান হতে পারেন আপনারা। সেই ক্ষেত্রে আপনারা বিনিয়োগ বা অর্থ জাতীয় কোনো সংক্রান্ত বিষয়ে কিন্তু সতর্ক থেকে কাজ
এ কাজে এগোলে অবশ্যই আপনারা কিন্তু সুফল পাবেন মকর রাশি জাতক জাতিকারা। নতুন কাজের সুযোগও কিন্তু আসতে চলেছে আপনাদের জীবনে। যদিও বছরের শেষের দিকে আর্থিকভাবে কিছুটা সংগ্রাম করতে হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের, তবে ধৈর্য ধরে থাকলে সব কিছু কিন্তু শুভ দিকে মোড়ও নিতে পারে বা নিতে সক্ষম হবেন। আপনাদের চার্ট অনুযায়ী কিন্তু সেরকমই দেখা যাচ্ছে। মকর রাশির জন্য কিন্তু শনিদেবের এই প্রত্যক্ষ গতিটি অত্যন্ত শুভ হতে চলেছে। এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই পরিবর্তন থেকে সবচেয়ে বেশি সুবিধা কিন্তু পেতে চলেছেন এবং কুম্ভ রাশি শনিদেব কুম্ভ রাশিতে আসার ফলে শশ মহাযোগ কিন্তু শুরু হতে চলেছে এবং এই শশ রাজযোগের প্রভাবও কিন্তু বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে, যা ভাগ্যের সমর্থন বাড়িয়ে তুলবে এবং ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাসের উন্নতিও কিন্তু ঘটাতে সক্ষম হবেন। ব্যবসা বাণিজ্য লাভের সম্ভাবনা থাকবে কিন্তু প্রচুর পরিমাণে এবং পারিবারিক সমর্থনও কিন্তু পাওয়া যাবে আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেশি আগের থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যও কিন্তু অত্যন্ত ফলদায়ক হতে চলেছে শনিদেবের এই প্রত্যক্ষ গতিটি। সমস্ত রাশির থেকে সবচেয়ে বেশি কিন্তু কুম্ভ রাশির জন্যই অত্যন্ত ফলদায়ক হতে চলেছে বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা যেটি জানলাম, সমস্ত কষ্টের ফল কিন্তু দিতে চলেছেন শনিদেব এবার সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য। 12টি রাশির জন্য কিন্তু অনেকটাই ভালো ফল নিয়ে আসতে চলেছেন, কিন্তু তার মধ্যে বিশেষত কুম্ভ রাশিতে যেহেতু শনিদেবের এই প্রত্যক্ষ গতিটি, সেটি 4 রাশিকে কিন্তু কষ্টের সুফল থেকে দিতে চলেছেন কিন্তু বড় বাবা। এটিই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু এবং আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে যেই 5টি রাশি রয়েছে সেই 5টি রাশির মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অসংখ্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। আজকের মতন সকলকে এখানেই রাধে রাধে।